नमस्कार दर्शक बंधु रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज आमी बानाबो धोकार डालना। चलुन रेसिपि शुरू करा जाक। এই ধোকার ডালনা বানানোর জন্য আমি নিয়েছি এক বাটি ছোলার ডাল, যেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর এভাবে জল থেকে ছেঁকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম একটা 1 ইঞ্চির আদার টুকরো, যেটা ছোট ছোট করে কেটে আমি দিয়ে দিলাম। আর দিলাম দুটো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন আর সামান্য জল। এবার আমি খুব সুন্দর একটা পেস্ট আমি বানিয়ে নেব। দেখুন এভাবে আমি খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিলাম। খুব মসৃণ হবে এটা। দেখুন একটাও দানা গোটা থাকবে না। আমি খুব সুন্দর করে একটা পেস্ট এইভাবে বানিয়ে নিয়েছি। এবার একটা কড়াই আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। আর কড়াইটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিলাম 1 টিস্পুন জিরে। আমি এখানে গোটা জিরে ব্যবহার করেছি। আর দিলাম 1/4 টিস্পুন কালো জিরে। এবার এই দুটো সামান্য একটু ভাজা হয়ে গেলে আমি বেটে রাখা ছোলার ডালটা এইভাবে দিয়ে দিচ্ছি। আর খুব সুন্দর করে একটু ভেজে নেব। খুব বেশি শক্ত করে ভাজবেন না, তাহলে ভেঙে ভেঙেও যেতে পারে। দেখুন আমি এইভাবে হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এই ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। আমি এখানে আগেই কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, তো ঝালটা আপনারা একটু বুঝে দেবেন। দেখুন আমাদের ভাজাটা হয়ে গেছে। এইবার আমি এই ডালটাকে তুলে নেব। এর জন্য একটা আমি প্লেট নিয়েছি। আর প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এইভাবে ব্রাশ করে দিয়ে দিলাম। আর ওই ডালটাকে আমি খুব সুন্দর করে এইভাবে তুলে নিলাম। আর ওই প্লেটের মধ্যে দেখুন এইভাবে আমি প্রেস করে করে এইভাবে একটা লেয়ার তৈরি করে নিচ্ছি। দেখুন এইভাবে খুব সুন্দর করে আমি এই লেয়ারটা এবার তৈরি করে নিলাম। আর এটাকে আমি একদম ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে আমাদের ডালটা। এবার আমি দেখুন এইভাবে কেটে নিচ্ছি। আমি বরফির আকারে এগুলোকে কেটে নেব। দেখুন এইভাবে আমি একটা ছুরির সাহায্যে খুব সুন্দর করে এগুলোকে বরফির আকারে কেটে নিচ্ছি। আপনারা মনের মতো শেপ দিতে পারেন। দেখুন আমি এইভাবে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সাদা তেল। তেলটা গরম হলে আমি সব ধোকাগুলোকে এইভাবে ভেজে নেব। দেখুন এক এক করে সব ধোকাগুলোকে আমি যেগুলো কেটে রেখেছিলাম এইভাবে দিয়ে দিলাম। আর খুব সুন্দর করে একটুখানি ভেজে নিচ্ছি। এইভাবে আমি ধোকাগুলোকে খুব সুন্দর করে একটু ভেজে নিলাম। এইবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলোকে আমি খুব সুন্দর করে নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। ধোকার ডালনা অনেকে আলু পছন্দ করেন না, তারা এই আলুটাকে স্কিপ করতে পারেন। কিন্তু আমাদের বাড়িতে এই ধোকার ডালনা আলু দিয়ে খেতে খুব ভালোবাসে, ওই জন্য আমরা এখানে আলুর ব্যবহার করেছি। দেখুন আলুগুলো আমার খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিলাম। আর ওই কড়াইয়ের মধ্যেই 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। আর দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো। এইবারে গুঁড়ো মশলাটাকে খুব হালকা করে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আপনারা এখানে আদা বাটারও ব্যবহার করতে পারেন। আমি এখানে গ্রেট করে নিয়েছি আদাটাকে। এবার সামান্য একটু জল দিয়ে আদা বাটাটাকে এইভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। আমি এখানে দুটো বড় সাইজের টমেটো এভাবে একদম পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা আমি এরকম করে একটু দিয়ে দিলাম। এবারে দিচ্ছি অতিরিক্ত ঝালের জন্য 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু খুব সুন্দর করে আমি একটু এইভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর নারকেলের একটা পেস্ট, যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম, সেটা আমি এভাবে দিয়ে দিলাম। আর খুব সুন্দর করে আমি একটু কষিয়ে নিচ্ছি। আমি এখানে একটা বড় সাইজের নারকেল অর্ধেক করে তার থেকে কোয়াগুলো বের করে নিয়েছিলাম আর বেটে নিয়েছি কাজু বাদামের সাথে। দেখুন এবার খুব সুন্দর করে একটু মিশিয়ে নিলাম। মিশ্রণটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে ওই মশলার সাথে দিয়ে সামান্য একটু কষিয়ে নিচ্ছি।
দেখুন কষানোটা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আলুটা আমাদের আগে থেকেই সেদ্ধ করা আছে, তাই বেশি পরিমাণে আমরা জল দিলাম না। যতটা আমার ঝোল রাখার প্রয়োজন হবে ততটাই জল দিয়ে দিলাম। এবারে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে ওই আলুর সাথে খুব সুন্দর করে আবার একটু মিশিয়ে নিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি ধোকা, যেগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। ওই ধোকাগুলো এইভাবে দেখুন দিয়ে দিলাম। আর 10 মিনিটের জন্য আমি এটাকে এইভাবে রান্না করলাম। দেখুন 10 মিনিট পর ফিরে এলাম। ধোকার ডালনা আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। দেখুন একদম রেডি হয়ে গেছে আমাদের ধোকার ডালনা। তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।